কি বলে এরা কিছু বোঝাই যায় না, কি বিক্রি করতে আসে না বুঝলে কিনবো কি করে। মেয়েদের ঠান্ডা লাগা এখনো কমেনি। ঠান্ডা লাগা কমছে মানে সকালে রাত 3:30টার সময় তো উঠি আর আসি যে ঠান্ডা হাওয়াটা গাড়ি নিয়ে যায় না রে, তার চোখে দেখো না ওখানে বেঁধে আছে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে শনিবার, ঘরের পরিস্থিতি একদমই খারাপ। মানে চারিদিক, ওই দেখো চারিদিক ছড়ানো, এদিকে ব্যাগ, এদিকে জামা কাপড়, ডাইনিং টেবিলের ওপর গ্রসারি এনে রেখেছি ওই যে ওখানে। চিন্টি, সে গুড মর্নিং। চিন্টির আজকে ক্লাস আছে আমার কাছে। এখানে মিনতি করছে কাজ, আমার এখনো কোনো কাজ হয়নি, কাজ করব। তো চলো কাজগুলো ঝটপট করে নিই। শীতের বেলা আমার ইচ্ছেই করে না কোনো কাজ করতে, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। আজকে আবার গোপুসোনাকে স্নান করানোর আছে। চলো ফটাফট কাজগুলো করে নিই। জুতোটা যখন কিনি তখন ইচ্ছেই করতো না, আর এখন এটা ছাড়া তোর কোনো গতি নেই। টাটা, সাবধানে যাস। দেখো আমার গোপুসোনাকে রেডি করে দিয়েছি। সকাল থেকে যত ব্যস্তই থাকি, গোপুসোনার তো আগে খেয়াল রাখতেই হবে। গোপুসোনাকে ক্রিসমাসের একটা ড্রেস পরেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। বাড়িতে তো আমার গোপুসোনা আছে, দেখো আরেকটা গোপুসোনা এসছে, কি মিষ্টি না। বাজে এখন 10টা, মিনতির কাজ এখনো হয়নি, ঘর মুছছে, একটুখানি বাকি রয়েছে, জল ভরবো, এখনো কাজ শেষ হয়নি। জামা কাপড় কাচা ধোয়া হয়ে গেছে, এই যে মেলে দিয়েছি। তারপর এখন ডাস্টিং করা বাকি রয়েছে। আর আপাতত এখন কোনো কাজ নেই। দিদি যেহেতু আসেনি, রান্নাঘর পরিষ্কার করার কোনো ঝামেলা নেই। আমার তো কি আনন্দ যে হয় দিদি না আসলে। এবার সিমটি এসেই বায়না করবে বিরিয়ানি খাবে, এটাই হবে আজকে লাঞ্চের মেনু। দেখো কথা বলতে বলতে ভরা বোতলটা নিয়েও যাচ্ছে, আবার ভরবো বলে। এই হোক, এই বোতলটা এখন ধোবো, ধুয়ে জল ভরবো। আর যেহেতু মাসির বাড়িতে নিয়ে যাব, আজকে আমরা যাচ্ছি হচ্ছে নিতুদের বাড়িতে। তো এই হচ্ছে ময়দা নিয়ে নিয়েছি, 1 প্যাকেট সাদা তেল নিয়ে নেবো। মা কচুরি ভাজবে, আর উনুনে কোনোদিন রান্না করিনি। আর মা হয়তো করেছে বা আমার শাশুড়ি করেছে, আমার কোনোদিন কোনো এক্সপিরিয়েন্স নেই। আজকে ফার্স্ট টাইম করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে 2খানা ব্যাগ যাচ্ছে, কিন্তু একদিনের জন্য। আজকে দুপুরবেলা আমরা বেরোবো, কালকে আবার বিকেলের মধ্যে চলে আসবো, বিকেল বা রাতের মধ্যে চলে আসবো। দুটো ব্যাগ হয়ে গেছে। শীতকাল বলে কথা, শীতের জামা কাপড় যেখানে, ব্যাগ হবেই, কোনো কিচ্ছু করার নেই। চলো পরে দেখা হচ্ছে। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট, পরোটা আলুর দম। এখানে নলেন গুড়ের রসগোল্লাও আছে, যদি মনে হয় খাবো, নালে স্কিপ করে যাব। ঝাল ঝাল আলুর দম আর পরোটাই হচ্ছে মেন খাওয়ার। যে এখন 2:20, স্নান হয়ে গেছে, এখন পুজো দেবো। কোনো রকমে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি, কারণ এখন যা তাড়াহুড়ো করে রেডি হব। শিনুর এদিকে স্নান হয়ে গেছে, টিভি দেখছে। পুজোটা দিয়ে গোপুসোনা সব কিছু গুছিয়ে তারপর রেডি হব। তো চলো রেডি হয়ে একবারে দেখা হচ্ছে। আর অতনু দুপুরে খাওয়ার জন্য বিরিয়ানি অর্ডার করে দিয়েছে, তো আসুক খাবার, তারপর খাবো। তার আগে থেকে রেডি হওয়া শুরু করব, অর্ধেক রেডি হব, তারপর খাবো, তারপর আবার যেটুকু বাকি থাকবে সেটুকু রেডি হয়ে বেরোবো। এখানে আমার অতনু সিনটি সবার সব কিছু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখে দিয়েছি। এখন ঝটপট করে রেডি হব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখন বাজে 4:02, আমাদের 4টের সময় বেরোনোর কথা। আফটার অল বাঙালি, লেট হয়ে গেছে। গোপুসোনাকে সব গুছিয়ে দিয়েছি, কম্বলটা চাপা দিয়ে দেবো। এখন অতনু শুধু ঘরটা ঝাড় দিয়ে দেবে, তারপরেই আমরা বেরোবো। আর সমস্তটা গোছানো হয়ে গেছে, শুধু ব্ল্যাঙ্কেটটা নিতে হবে, কারণ ওখানে প্রচন্ড ঠান্ডা। আমরা যেহেতু গাড়িতে যাচ্ছি, ওই জন্য হলো ব্ল্যাঙ্কেটটাও ক্যারি করে নিই। তো চলো বেরোনোর সময় দেখা হচ্ছে। এখন একদম ফাইনালি রেডি বেরোনোর জন্য। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গোপুসোনাকে দেখো ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছি। দাঁড়াও আমি ব্যাক ক্যামেরায় একটু দেখাচ্ছি আমার কুর্তিটা। এটা আমি অনলাইন থেকে নিয়েছি, ফ্লিপকার্ট থেকে। দাঁড়াও দেখাচ্ছি। এই হচ্ছে আমার শিনুর ফাইনাল লুক। একটু ঘুরে যা, চুলটা ছেড়েই রেখেছে।
চলো, এই হচ্ছে আজকের আমার ফাইনাল লুক। চুলটা ড্রাই করে নিয়ে ছেড়েই রাখলাম। আর এই কুর্তিটা ম্যাচিং করে লেগিংস পাচ্ছিল না, তাই পরা হয়নি। কেমন লাগবে একটু জানিও, একটু ঢলা ঢলা হাতাগুলো। তো চলো, লেট হয়ে গেছে, এখন বেরোনো যাক। বেরিয়ে পড়েছে, সিট বেল্ট পরে। এখনই পরবো, যদিও মাদেরকে পিক আপ করবো, তারপরই পরে নেবো। 4:30 বাজে, যেখানে আমাদের 4টায় বেরোনোর কথা, আধ ঘন্টা লেট। শিনু পাগল হয়ে গেছে, চুল মুল এলোমেলো, আমারও কিছুক্ষণ পর হয়ে যাবে। তো চলো। কদিনের জন্য যাবে? ফোন করিস কেন রে? হ্যাঁ হ্যাঁ, 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি আমি। মিথ্যা কথা কম বলবা। এই ব্যাগগুলি কি করবো? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, দিয়ে দেবো? সাবধানে থেকো। সবকিছু ঠিকঠাক হয়ে যায়, চলো এবার যাওয়া যাক। সেই জন্য এটা কেউ কেউ এরকম ভাবে সোদপুর ব্রিজ বন্ধ, তাই আমাদের এইখানটা কি ব্যারাকপুর? না না, তাহলে মানে ব্যারাকপুর হয়ে যেতে হবে তো? কোনটা চাপলে? আমি কিছুই চাপিনি। শিক্ষাটাই শুধু কাউকে ব্যারাকপুর হয়ে যেতে হবে তো? ব্রিজ, হ্যাঁ ব্যারাকপুর ব্রিজ হয়ে যেতে হবে তো? হ্যাঁ। ছেলেদের তো আমার ভালোই লাগে।